হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাইন্যান্স লঞ্চপ্যাডে যে আইসিও গুলো লঞ্চ হয়েছে সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি সেগুলোকে অ্যানালাইসিস করব যে বাইন্যান্স লঞ্চপ্যাডে যে টোকেনগুলো লঞ্চ হয় সেগুলো কতটুকু প্রফিট দিতে পারে কিংবা লস হয় এরকম এগুলো একটু করব। যেহেতু বাইন্যান্সের সামনে নেক্সট 25th অফ ফেব্রুয়ারি একটা টোকেন লঞ্চ হবে, সো এটা নিয়ে এই জন্য অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও সুবিধা হয়, যারা ক্রিপ্টো মার্কেটে আছেন অনেকদিন ধরেই কিন্তু কোনো আয়ের কোনো সোর্স দেখছিলেন না। আমি এখানে দেখানোর চেষ্টা করি যে এখান থেকেও একটা অপরচুনিটি আছে, সেটা এখন দেখবো। তো আমরা ফার্স্ট শুরু করি যে গিফটো নামে একটা টোকেন, এইটা 17 সালের ডিসেম্বরের 14 তারিখ থেকে 21 তারিখ বাইন্যান্স লঞ্চপ্যাডে আইসিও হয়েছিল। 17 সালের আপনার ডেটটা মনে হয় 14 12 থেকে লঞ্চ হয়েছে 21 তারিখ, তার মানে 21 তারিখের আগে এইটা লিস্টেড হয়নি কয়েন মার্কেট ক্যাপে। এখানে হয়েছে, তারপরে লিস্টেড হয়েছে, বাইন্যান্স লিস্ট করেছে, দেন হলো আর বাইন্যান্সের লঞ্চ প্যাডে যে টোকেনগুলো হলো হয় পার্টনারশিপে লঞ্চ করে, আইসিও লঞ্চ করে, সেগুলো বাইন্যান্স টোকেনে ইউজ হয় এবং হলো অন্যান্য কোনো টোকেন যদি অ্যাকসেপ্ট করে, যেমন ইথেরিয়াম কিংবা বিটিসি এগুলো। কিন্তু এখানে আমি সবগুলো আইসিওতে দেখছি বিএনবি এবং হলো ইথেরিয়াম ম্যান্ডেটরি ছিল। আর লাস্ট হয়েছে বিটটরেন্ট, যেটা হলো ট্রন টোকেন ইউজ হয়েছে এবং হলো বিএনবি। তো বিএনবি আমার মনে হয় বাইন্যান্সের সাথে ওইভাবে একটা চুক্তি হয় যে আমাদের টোকেন যদি হলো ইউজ করে তাহলে হলো আমাদের এই লঞ্চ প্যাডে লঞ্চ করতে পারবো, আর বিনিময়ে আমরা তোমাদের টোকেনটা হলো আমাদের এক্সচেঞ্জে হলো লিস্টিং করব ফার্স্ট। তো সেইটা এইসব কোনো চুক্তি টুক্তি করে বাইন্যান্সও দেখে যে কোম্পানি ভালো এস্টাবলিশ সেই কোম্পানির টোকেনের সাথে সেই কোম্পানির সাথে এরকম চুক্তিতে যায় মেবি। তো এ পর্যন্ত আমার নজরে যেগুলো আসছে সেগুলো আমি করছি। আর আপনাদের যদি মনে হয় আরো কোনো টোকেন ছিল যেগুলো বাইন্যান্সে লিস্ট লঞ্চ প্যাডে লঞ্চ হয়েছিল, সেগুলো আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন, আমি সেগুলোও দেখবো। তো আমি এই তিনটা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, গিফটো গিফটো হলো 1 ইথেরিয়াম সমান 7000 গিফটো সেল করছিল আইসিওতে, যেটা হলো 14/12/2017-তে হয়েছে। 17 সালের ডিসেম্বরের 14 তারিখ, যে সময় হলো ক্রিপ্টো মার্কেট ছিল চরম পিক, সে সময় এই আইসিওটা লঞ্চ হয়েছিল। এখন আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই এবং ওই সময় ইথেরিয়ামের দামটা আমরা দেখি যে 14 তারিখে ইথেরিয়ামের দাম কত ছিল। 14 ডিসেম্বর 2017 হিস্ট্রিক্যাল স্ন্যাপশটে গেলি 17 সালে যাই, 17 সাল এবং ডিসেম্বর 14 তারিখ, তার মানে আমি 17 তারিখটাই ধরতে পারি। আইসিওর 719 টাকা 98 পয়সা, তার মানে 720 টাকা ছিল। এবং ওখানে বলছে গিফটো 1 ইথেরিয়াম সমান 7000। এখন 7000 টোকেন কিনতে আমার খরচ হয়েছে 1 ইথেরিয়াম মানে 720 ভাগ 7000 টোকেন, 10 সেন্ট করে ধরেন, 10 সেন্ট করে দাম পড়ছিল গিফটো। এবং এইটা 21 তারিখ পর্যন্ত আইসিও চলছে, তার মানে 20 22 কি 25 তারিখের দিকে হয়তো বা লিস্টেড হয়েছে কয়েন মার্কেট ক্যাপে। বাইন্যান্সে লিস্টিং হওয়ার সাথে সাথে কয়েন মার্কেট ক্যাপে হয়তো লিস্টিং হয়েছে। এখন আমি যাই গিফটোর হলো ইতিহাসে কয়েন মার্কেট ক্যাপে, এবং অল টাইম আমার সিলেক্ট করা আছে, সো অল টাইম দেখবো তার লাইভ স্পাম একবার টোটাল। দেখুন এখানে ডিসেম্বরের আইসিও শেষ হওয়ার সাথে সাথে দেখেন ডিসেম্বরের দেখাচ্ছে এখানে ডিসেম্বরের 18 তারিখেই লিস্টিং হয়েছে কয়েন মার্কেট ক্যাপে, তার মানে আইসিও শেষ, বাইন্যান্সে লিস্টিংও শেষ। তো লিস্টিং হওয়ার সাথে সাথে আপনি যে প্রাইসটা দেখতে পাচ্ছেন সেটা হলো 35 সেন্ট। এখানে 18 তারিখে আমি দেখলাম যে 18 সেন্ট, হ্যাঁ, লিস্টিং হওয়ার সাথে সাথে 28 সেন্ট। তারপরে এইটা বেড়ে আপনার পিকে গেছে প্রাইস 87 সেন্ট। সেটা হলো কবে? সেটা গেছে হলো 12ই জানুয়ারি, তার মানে 8-10 দিনের মধ্যে এটা পিক গেছে 87 সেন্ট। এখন আপনি 10 সেন্ট করে টোকেন কিনলেন, 87 সেন্ট সেল করতে পারলেন, তার মানে কি এইটা হলো আপনার প্রায়
9 গুণ আপনি প্রফিট পেলেন, 8 গুণ প্রফিট পেলেন। এইটা একটা দেখলাম। এরপরে আপনারা এর হিস্ট্রি যদি দেখেন যে ওই 87 ছিল মেবি হাইয়েস্ট, তারপর থেকে নামতেই আছে এবং এখন তারপর থেকে ক্রিপ্টো মার্কেটই হলো যেহেতু ডাউন, সেহেতু এগুলো নিয়ে আমি ইগনোর করলাম, চার্ট থাকলাম এবং এই প্রাইসটা আমি এই পর্যন্তই ধরলাম যে 87 সেন্টই হাইয়েস্ট। 87 সেন্ট আপনি নাও বেচতে পারেন, আপনার 70 সেন্টে বেচলেন, তার মানে 7 গুণ। এখন আমি গিফটও বাদ দিলাম এখান থেকে। এবার আমি যাব হলো ব্রেড দেখুন, অন ইথেরিয়াম সমান 900 ব্রেড ছিল, বেচছিল এবং এইটা তারিখ হলো 19/12, ওই সেম প্রাইস। ইথেরিয়ামে তখন প্রাইস ছিল 720 মতো, তো 720 টাকা লাগছে হলো 900 টোকেন কিনতে, কারণ ব্রেডের সার্কুলেটিং সাপ্লাই ছিল কম। তার মানে 80 সেন্ট করে আপনার হলো কিনা পড়ছে পার টোকেন, ঠিক আছে। এবং আমি যদি ব্রেডের হিস্ট্রিতে যাই তাহলে আমি দেখব যে ব্রেড লিস্টিং হয়েছে 24শে ডিসেম্বর, তার মানে আইসিও শেষ হওয়ার সাথে সাথেই লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার সাথে সাথে ওই দিনই প্রাইস ছিল $1.96 আর হাইয়েস্ট উঠছিল, এটা পিকনি ছিল 7 জানুয়ারি $3.22। তার মানে 5-7 দিনের মধ্যে এইটা $3.22, তার মানে 5 গুণেরও বেশি প্রফিট এখানে আপনার আছে। তারপর থেকে মার্কেট হলো ক্রিপ্টো মার্কেটই ডাউন, এও ডাউন, এইটাও 5-4 মিনিমাম প্রফিট হয়েছে যারা হলো আইসিওতে পার্টিসিপেট করছে। এখন আমি যাব বিটটরেন্ট লঞ্চ প্যাডে। আপনারা দেখুন যে পাবলিক টোকেন প্রাইস ছিল 1 বিটিটি সমান ইউএসডি ভ্যালুতে আপনি যদি ধরেন, তো 0.3 পরে অন টু হলো টোকেন প্রাইস সেল করা হয়েছে আইসিওতে। এখন আপনি যদি আসেন যে বিটটরেন্টের হিস্ট্রিতে এসে, এইটা লং দেখাচ্ছে বলে এইটা মনে হচ্ছে অনেক দিন পরে। এইটা অ্যাকচুয়ালি এর 31 তারিখে লিস্ট হয়েছে জানুয়ারি, 25 তারিখে আইসিও শেষ হয়েছে, 25 তারিখে 15 মিনিটের মধ্যে আইসিওতে সব টোকেন সেল হয়ে যায় এবং হলো এইটা 31 তারিখে লঞ্চ হয়, মানে 5-6 দিনের ব্যবধানে লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার সাথে সাথে যে মুহূর্তে লঞ্চ হয়েছে সেই মুহূর্তের দাম যদি ধরেন 3টা জিরোর পরে 516, তার মানে এটাও 5 গুণের কাছাকাছি। তারপরে দেখুন ওইটা ছিল 31 ফেব্রুয়ারি, 2-3 দেখুন, 4 দেখুন, এইটা ফেব্রুয়ারির 4 তারিখ থেকে এইটা দাম উপরের দিকে আপ ট্রেন্ডে গেছে এবং হাইয়েস্ট যেটা আসছে সেইটা হলো 0.00 পরে 1-2, তার মানে 10 গুণ অলরেডি হয়ে গেছে এই জায়গায় এসে। তো আমি 10 গুণের হিসাব করলাম না, এইটা হলো ধরেন এই সময় ছিল পিক, মানে প্রত্যেকটা কয়েনের একটা করে পিক আসছে, আপনারা দেখছেন 4-5 দিনের মধ্যে। তো এইটা আপনাকে ইন্ডিকেট করে যে হলো বাইন্যান্সের লঞ্চ প্যাডে যে আইসিও গুলো লঞ্চ হয় সেগুলো লিস্টিং হওয়ার সাথে সাথে 4-5 দিনের মধ্যে একটা পিক যায়, যে পিকের পরে এইটা নামতে থাকে। সো এই পিকের মধ্যে আমরা যারা পার্টিসিপেট করতে পারি তারা হলো হয়তোবা বেশি বের হয়ে যাওয়া ভালো। আর এই পিকটা মিনিমাম 5 থেকে 10 গুণ পর্যন্ত হইতে পারে, এইটা একটা ধারণা পাইলাম এই 3টা প্রজেক্ট বিশ্লেষণ করে। এখন কেন আমার এইটা বিশ্লেষণ করা, সেটা হলো বাইন্যান্স লঞ্চ প্যাডে 25শে ফেব্রুয়ারি আর একটা প্রজেক্ট লঞ্চ হতে যাচ্ছে, যেটা ফেস এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা ব্লকচেন, যে টোকেনের নাম হবে ফেট। এই টোকেনটা লঞ্চ হতে যাচ্ছে। তো এখানে হইলো আমি যেসব কান্ট্রি গুলো পার্টিসিপেট করতে পারবে তাদের দেখলাম, এখানে দেখলাম বাংলাদেশ পার্টিসিপেট করতে পারবে। এই রেস্ট্রিক্টেড কান্ট্রি গুলোর নেমের যে লিস্ট, এর ভিতরে বাংলাদেশ নাই, সো বাংলাদেশ পার্টিসিপেট করতে পারবে। তো এই প্রজেক্টটা আপনারা দেখতে পারেন, এখানে হয়তো বা শুধু বিএনবির এগেনস্টে সেল হবে কিংবা ইথেরিয়ামও হতে পারে। তো আপনারা বিএনবি বাইন্যান্সে সাইন আপ করে, আর এই পার্টিসিপেট করার মেজর শর্ত হলো আপনাকে ভেরিফাইড মেম্বার হইতে হবে বাইন্যান্সের। আর ভেরিফাইড করা বাইন্যান্সে খুবই সহজ। আমার ভালো লাগে যে আমার রিফাইলে কেউ জয়েন করছে আর কি। এখানে আমি ক্লিক করলে বাইন্যান্সে পাবেন, কিংবা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর নিচে ক্লিক করলেও পাবেন। বাইন্যান্সে আপনি ওই রিফার লিঙ্কে জয়েন করলেন ইমেল আইডি দিয়ে, তারপরে আপনার ভেরিফিকেশনের জন্য আপনাকে লাগবে হলো একটা আইডি, সেটা পাসপোর্ট হতে পারে, সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কিংবা হলো সেইটা ন্যাশনাল আইডি, যেটা স্মার্ট কার্ড বের হয়েছে এখন। স্মার্ট কার্ডে আমার মনে হয় ইংলিশ ভার্সনে লেখা। তো এইটার এপিট ওপিট 2 পিটি লাগবে, স্ক্যান করে রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড হলো আপনার নিজের ছবি তুলতে হবে, যেটা হলো আপনি এক হাতে ধরে রাখবেন একটা কাগজ, যে কাগজে লেখা থাকবে বাইন্যান্স এবং হলো ডেট লেখা থাকবে, কাগজটা হাতে থাকবে যেটা ফেসের কাছাকাছি, এবং দিয়ে এই কাগজটা ধরে একটা ছবি তুলবেন।
সেই ছবিটাও আপনাকে আপলোড করতে হবে। তাহলে আপনার আইডি ভেরিফাইড হয়ে যাবে। এটা 24 ঘন্টার মধ্যে ভেরিফাইড করে ওরা। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বলে, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমি দেখি আমার আধা ঘন্টার মধ্যে ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হয়ে গেলে দেন আপনি এদের এখানে লঞ্চপ্যাডে যে আইসিও এখানে পার্টিসিপেট করার জন্য যোগ্য বিবেচিত হবে। এখন এখানে হলো পজিটিভ দিক যেগুলো, যে বাইন্যান্স সাথে সাথে লিস্টিং করবে, এবং বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মে লিস্টিং হওয়া মানে একটা টোকেনের পার ডে ট্রেডিং ভলিউম অনেক বাড়বে, যেটা হলো ওই টোকেনকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। আমাদের লং টার্ম চিন্তা করার দরকার নেই, আমরা শর্ট টার্ম পার্টিসিপেট করব, লিস্টিং হবে, 2-3 দিন ওয়েট করবো, পিক একটা অবস্থায় গেলে আপনার যখন মনে হবে 5 গুণ কি 4 গুণ গেছে প্রাইসটা, তখন বেশি দিয়ে আপনি বেরোয় আসেন। আপনি ওই প্রজেক্টকে ট্রাস্ট না করলে কিন্তু আপনি এখানে একটা ভালো আর্নিং করে নিতে পারবেন এই কয়েকদিনের মধ্যে আমার মনে হয়। তবে হলো সবচেয়ে নেগেটিভ দিক হলো এরকম আইসিও গুলোতে পার্টিসিপেট করা খুব টাফ। আপনি দেখবেন যে ওয়েবসাইট পেজ ওপেন হচ্ছে না ওই 15 মিনিটের মধ্যে সেল শেষ হয়ে যায়, কিংবা হলো আপনি কাকতালীয় ভাবে পেয়েও যেতে পারেন। এইটা হলো ডিপেন্ড করে নেটওয়ার্ক সবকিছুর উপরে। তারপরে আপনার লাক, এটা আমার কথাকে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, নিজেদের ওন ডিলিজেন্স ইউজ করবেন, নিজেদের বুদ্ধিমত্তা ইউজ করবেন, করে যদি মনে হয় যে উচিত তাহলে করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক বাটন হিট করতে ভুলবেন না, আর কোনো কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।